বন্ধুরা আজকে ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা মনিটাইজ অন করবেন বা আবেদন করবেন মনিটাইজেশনের জন্য। সে প্রক্রিয়া প্রথমে আপনারা ইউটিউব স্টুডিওতে চলে যাবেন, সেখানে গিয়ে আর্নিং অপশনে ক্লিক করবেন। আর্নিং অপশনে ক্লিক করলে আপনাকে দেখাবে যে 3টা ধাপ কমপ্লিট করতে হবে। ফার্স্ট ধাপ হচ্ছে ইউটিউবের পলিসি অনুযায়ী টার্ম অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করা। সেজন্য আপনারা প্রথমে যে স্টার্ট বাটন দেখতে পাচ্ছেন, এই স্টার্ট বাটনে ক্লিক করবেন এবং স্টার্ট বাটন ক্লিক করার পর টার্ম অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করে সাবমিটে ক্লিক করে দেবেন, তাহলে আপনার প্রথম ধাপ কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা প্রথম স্টেপ তো আমরা কমপ্লিট করলাম, রিভিউ বেসিক টার্ম অ্যান্ড কন্ডিশন, তাদের টার্ম অ্যান্ড কন্ডিশন শর্তাবলী অনুযায়ী আমরা সাবমিট করেছি। এখন দ্বিতীয় ধাপ হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সেজন্য আপনাকে এখানে স্টার্ট নাও বাটন দেখতে পাচ্ছেন, এই স্টার্ট নাও বাটনে ক্লিক করে দেবেন। স্টার্ট নাও বাটনে ক্লিক করলে 3টা অপশন আসবে, যে আপনার প্রথম অপশনটা ইয়েস আই হ্যাভ অ্যান এক্সটেন্ড অ্যাডসেন্স ফর ইউটিউব অর অ্যাডসেন্স অ্যাকাউন্ট। এখানে বলা হচ্ছে যে হ্যাঁ, আমার একটা অ্যাকাউন্ট আছে আগে থেকে, ইউটিউব অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে ইউটিউবের জন্য। যদি থাকে তাহলে ইয়েস দেবেন, আর যদি না থাকে তাহলে এখানে লেখা আছে নো আই নিড এ ক্রিয়েট ওয়ান। আমার আগে কোনো অ্যাকাউন্ট আছে কিনা, তাজা আছে একটা অ্যাকাউন্ট আছে, সেটা যদি হয় তাহলে নো। না, যদি আই ডোন্ট নো, আমার কোনো অ্যাকাউন্ট আমার মনে নেই আছে কিনা বা নেই, সেজন্য আই ডোন্ট নো মানে আমার মনে নেই, এইটা সিলেক্ট করে দেবেন। তারপর নেক্সট বাটন ক্লিক করে দেবেন। আপনাকে একবার google.com এর ওয়েবসাইটে নিয়ে যাওয়া হয়েছে অ্যাকাউন্ট ডট ক্রিয়েট এখানে। তারপর আপনি ইমেল অ্যাড্রেস সিলেক্ট করবেন, যেটা আপনার বর্তমান ইউটিউব চ্যানেল মনিটাইজ করার জন্য অ্যাপ্লাই করার জন্য আপনি আগ্রহী, সেই ইমেল আইডিটা আপনি সিলেক্ট করবেন, যাতে তারা দেখতে পারে যে এই ইমেল আইডিতে কোনো অ্যাকাউন্ট আছে কিনা, অ্যাডসেন্স অ্যাকাউন্ট। সেজন্য আপনি সরাসরি নিয়ে যাওয়া হচ্ছে, আগে ছিল অন্য ধরনের। এখানে দেখুন এই যে কন্টিনিউ দিস অ্যাকাউন্ট ইউটিউব অ্যাকাউন্ট অ্যাডসেন্স ইউটিউব পাবলিশ আইডি এত দেওয়া হয়েছে, কন্টিনিউতে ক্লিক করে দেবেন। আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট হ্যাভ অ্যাকসেপ্ট, এখানে এগ্রিমেন্ট, তাদের এগ্রিমেন্টের শর্ত অনুযায়ী আমি এগিয়ে যাচ্ছি। সেটা অ্যাকাউন্ট এখানে ক্লিক করে সেটআপ অ্যাকাউন্টে ক্লিক করে আপনারা এগিয়ে যাবেন। রিট্র্যাক্ট টু ইউটিউব এখানে ক্লিক করবেন, আপনাকে সরাসরি ইউটিউবে নিয়ে যাওয়া হবে। আপনাকে সরাসরি ইউটিউবে নিয়ে আসা হয়েছে বা ওই স্টুডিওতে, যেখানে আপনারা দেখানো হচ্ছে যে আপনার 2টা ধাপ কমপ্লিটলি হয়ে গেছে, 1 নম্বর ধাপ এবং 2য় ধাপ অ্যাডসেন্স, এবং 3য় ধাপ হচ্ছে আপনার ইউটিউবের পলিসি। আপনি ইউটিউবের পলিসি অনুযায়ী তাদের যে ইউটিউবে ভিডিও করার গাইডলাইন অনুযায়ী যে ভিডিও আপলোড করতে হয়, সে নিয়ম অনুযায়ী আপনি ভিডিও আপলোড করছেন কিনা সেটা তারা যাচাই করে দেখবে। যাচাই করে যদি দেখে যে না, তাদের গাইডলাইন অনুযায়ী আপনি ভিডিওগুলো আপলোড করছেন, কোনো সমস্যা নেই, তখন আপনাকে অ্যাডসেন্সে ঢোকার জন্য একটা লিঙ্ক পাঠানো হবে এবং আপনি ঢুকে পরবর্তী স্টেপগুলো পূরণ করবেন। তাই বন্ধুরা, পরবর্তী স্টেপের জন্য আমরা অপেক্ষা করবো 1 কর্মদিবস। তারপর আপনাকে 1 কর্মদিবস পরে আমরা পরবর্তী কী স্টেপ আছে গুগল অ্যাডসেন্সের ওয়েবসাইটে গিয়ে সেগুলো দেখব। করতে পারেন। লগ ইন করার পর আমার অলরেডি একটা অ্যাকাউন্ট খোলা ছিল, আর সেই অ্যাকাউন্টে আমার টাকাও আছে অলরেডি, দেখা যাচ্ছে এখানে। এই যে দেখতে পাচ্ছেন $19 টাকা রয়েছে, এখানে $19 টাকা রয়েছে। এবং এখানে চাইলে আপনি এই 3 ডট মেনুতে ক্লিক করে পেমেন্ট মেথড ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন। পেমেন্ট এই অপশনে যাবেন, এবার পেমেন্ট ইনফো এখানে ক্লিক করবেন। এই যে ইউটিউব সার্চ দিচ্ছে এবং সার্চ দেওয়ার পরে এখানে সরাসরি চলে আসবে আপনার পেমেন্টের অপশনে। দেখুন যে আর্নিং টাকাগুলো দেখাচ্ছে, ট্রানজ্যাকশন হিস্ট্রি দেখাচ্ছে, কোন মাসে কত ডলার হয়েছিল। এবং এখানে যে নিচের দিকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করুন এই অপশনটা চলে এসেছে একদিন পর,
যখন আমরা অ্যাপ্লাই করলাম গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট এবং মনিটাইজেশন অন করছি, তখন এই অপশনটা দেওয়া হয়েছে লিঙ্কটা, এবং সেখানে গিয়ে আমরা অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করব। কীভাবে অ্যাড করব সেটাই দেখব এখন। এখানে অ্যাড নিউ রাইট ডিটেলস, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর বেনিফিশিয়ারি আইডি দেবেন, বেনিফিশিয়ারি আইডি এবং নেম অ্যান্ড অন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম, ব্যাঙ্ক নাম দিবেন, সুইফট কোড দিবেন, অ্যাকাউন্ট নম্বর দিবেন, রিটাইপ অ্যাকাউন্ট নম্বর দিবেন, তারপর সেভে ক্লিক করে দেবেন। আপনি সুইফট কোডটা কি আগে নিতে হবে, কীভাবে নেবেন আমি সুইফট কোডটা আপনাকে দেখাচ্ছি, কীভাবে সুইফট কোডটা বাইর করবেন ব্যাংকের। অনেক ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিংয়ে সুইফট কোড দেওয়া থাকে, বা তাদের ব্রাঞ্চে বা ওয়েবসাইটে ভিজিট করলে সুইফট কোডটা পাওয়া যায়। আমি দেখাচ্ছি যে হাউ টু সুইফট কোড ব্যাংক। আপনি যে কোনো একটা ব্রাউজার ব্যবহার করবেন, সেখানে লিখবেন যে ধরেন আপনি সিটি ব্যাংকের সুইফট কোড চাচ্ছেন, সিটি ব্যাংক PLC সুইফট কোড, ঠিক আছে। সুইফট কোডে যে দেখুন এই যে সিটি ব্যাংকের সুইফট কোড ভুল লেখা লাগেনি, তার আগেই চলে এসেছে PLC সুইফট কোড। এই অপশনটা ক্লিক করলে আপনাকে সুইফট কোডে নিয়ে যাওয়া হবে এবং তাদের সুইফট কোড টোটাল দেখানো হবে। এই দেখুন এই যে সুইফট কোডটা চলে এসেছে উপরে, হচ্ছে সিটি ব্যাংকের সুইফট কোড। এরকম সুইফট কোডগুলো আপনারা যে কোনো ব্যাংকের পেতে পারেন সার্চ দিলে। এটা কপি করে সম্পূর্ণভাবে কপি করে নিয়ে ওখানে বসিয়ে দিবেন। বন্ধুরা মনে রাখবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার আগে আপনাকে এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে টিন আইডি দিয়ে, এনআইডি দিয়ে। আমি আগের 1 বছর ভেরিফাই করছিলাম, তাই এটা দেখাতে পাচ্ছি না আপনাদেরকে কীভাবে ভেরিফাই করতে হয়, সেটা দেখাবো পরে। আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করি। অ্যাড নিউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে বেনিফিশিয়ারি আইডি এখানে অপশনাল, এটা সমস্যা নেই। ব্যাঙ্ক অফ নাম এখানে দিতে হবে দ্য সিটি ব্যাঙ্ক, বা আপনি যে ব্যাঙ্ক অ্যাড করতে চান সেই ব্যাঙ্কের নাম দিবেন। সরি, ব্যাঙ্ক নাম অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামটা দিবেন। এখানে যার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তার নামটা দিবেন, ব্যাঙ্কের নাম নয়। ব্যাঙ্ক নামের জায়গায় এখানে দেখছেন যে 2 নম্বর ব্যাঙ্ক নাম, সেখানে আপনি ব্যাঙ্কের নামটা দিবেন। আপনি যে ব্যাঙ্ক অ্যাড করতে চান সেই ব্যাঙ্কটা নাম দিয়ে দেবেন। তারপর সুইফট কোড যেটা আপনি কপি করছেন ওই ব্রাউজার থেকে, আপনি যেটা নিছেন কপি করে, সেই সুইফট কোডটা বসিয়ে দেবেন। অ্যাকাউন্ট নম্বর আপনি আপনার যে অ্যাকাউন্ট নম্বর আছে, যে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, সেই অ্যাকাউন্ট নম্বর এখানে বসিয়ে দেবেন এবং পুনরায় অ্যাকাউন্ট নম্বর বসাবেন। পুনরায় সকল তথ্য দেওয়ার পর আপনি সেভ অপশনে ক্লিক করে দেবেন। ব্যাংকের নাম, বেনিফিশিয়ারি, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ব্যাংক নাম দেখুন যে ব্যাংক অ্যাকাউন্ট আমার অলরেডি অ্যাড হয়ে গেছে দেখা যাচ্ছে। প্রাইমারি এখানে ক্লিক করলে আপনি পিছনে গেলেও দেখতে পারবেন যে। এবং আপনি কিভাবে এনআইডি তথ্য ভেরিফিকেশন করবেন, সেজন্য আপনাকে একটা পরপর ইউটিউব গুগল অ্যাডসেন্স থেকে ইমেল করা হবে যে আপনি এটা ভেরিফাই করুন, ওইটা ভেরিফাই করেন, এইভাবে আপনাকে ইমেল করা হবে। তারপর আপনাকে এই অ্যাকাউন্ট ডিটেলস বা ভেরিফিকেশন চেক এই অপশনে ক্লিক করে আপনাকে সম্পূর্ণ কিছু ভেরিফাই করতে হবে। যেমন এই যে আইডি নাম্বার, এই যে আইডেন্টি নাম্বার এরকম থাকবে আপনি যখন ভেরিফাই করবেন না। এই দেখুন আমার এখানে যখন আপনি নতুন ঢুকবেন আপনার, তখন এখানে আইডি কার্ড নম্বর আনকমপ্লিট থাকবে ভেরিফাই, তারপরে অ্যাড্রেস ভেরিফাই আনকমপ্লিট থাকবে। এগুলো আপনার অ্যাডসেন্সে চিঠি পাঠিয়ে দেবে বাড়িতে, এবং আইডি কার্ড আপনার এখানে ভেরিফাই করতে হবে, এবং টিন আইডি ভেরিফাই করতে হবে। অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে আপনি সব পুরো কিছু সেটিং করতে পারবেন। এবং 3 ডটে আবার পুনরায় দেখুন যে বন্ধুরা আমাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার পর আপনাকে এই গুগল অ্যাডসেন্স থেকে মেল করা হয়েছে যে আপনার পেমেন্ট অ্যাকাউন্টে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড ছিল সেটা চেঞ্জ করা হয়েছে, নতুন করে আবার অ্যাড করা হয়েছে। দেখুন এই যে গুগল অ্যাডসেন্স প্রাইমারি পেমেন্ট মেথড চেঞ্জ অপশন এসেছে, এখানে বলা হয়েছে যে চেঞ্জ করা হয়েছে। এই দেখুন এই যে এখন আপনি সাইন ইনে ক্লিক করে পুনরায় আবার সাইন ইন অপশন চলে যেতে পারবেন। এভাবেই বন্ধুরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন। এবং ভেরিফাই করার জন্য আপনার ঘরে চিঠি আসবে এবং এনআইডি কার্ড ভেরিফাই করতে হবে, টিন আইডি ভেরিফাই করতে হবে যদি থাকে, এগুলোই ভেরিফাই পর্যন্ত থাকবে। তাই বন্ধুরা এইভাবে আপনার গুগল অ্যাডসেন্সের জন্য
আবেদন করতে পারেন, মনিটাইজেশন করতে পারেন। তাই বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি একটু ভালো লেগে থাকে বা উপকার হয়ে থাকে, লাইক করে দেবেন, কমেন্টে মতামত জানাবেন এবং শেয়ার বাটন ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটন অন করে দেবেন ডান পাশে এবং অল নোটিফিকেশন অন করে দেবেন। পরবর্তীতে এই ধরনের কোনো ভিডিও আপলোড করলে সেটা সবার আগে চলে যাবে আপনার মোবাইলে। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকুন।